মিষ্টি খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর, আর সেটা যদি হয় রাজবাড়ির ক্ষীর চমচম, তাহলে তো কথাই নেই, যার সুনাম ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। ব্যবসায়ীরা জানান, গরুর খাঁটি দুধের ছানা ও মাওয়ার কারণে রাজবাড়ির চমচম বিখ্যাত। আর ক্রেতারাও বলছেন, এমন মিষ্টি অন্য কোথাও মেলা ভার। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। মিষ্টির মধ্যে চমচমের নাম আসলেই মনে আসে রাজবাড়ির নাম। তাই কেউ রাজবাড়ি গেলে এই মিষ্টি খাবে না তা হতেই পারে না। শুধু দোকানে বসে খাওয়া নয়, বিভিন্ন অনুষ্ঠানে এই চমচমের জুড়ি নেই। সুস্বাদু এই চমচম বানাতে প্রথমেই বিভিন্ন গ্রাম থেকে গরুর খাঁটি দুধ সংগ্রহ করেন কারিগররা। এরপর ফুটন্ত চুলায় চাল দেয়া হয় হাঁড়ি ভর্তি সেই দুধ। নির্দিষ্ট সময় জাল হয়ে গেলে দুধ ফেটিয়ে তৈরি করা হয় মিষ্টি, আর সবশেষ এই মিষ্টির উপরে পুর দেওয়া হয় ক্ষীর ও মাওয়ার। ব্যবসায়ীরা জানান, 1963 সালে নির্মল সাহা রাজবাড়ির বাজারে গড়ে তোলেন নির্মল মিষ্টান্ন ভাণ্ডার। সেখানেই প্রথম তৈরি হয় চমচম। এখান থেকে এই মিষ্টির স্বাদ ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। বাড়তে থাকে চমচমের চাহিদা। সুস্বাদু চমচমের যে রূপকার, যে সেই করা, এটা সম্পূর্ণই আমার বাবার হাতে তৈরি, এবং এটা উনি তার সততা দিয়ে নিখুঁতভাবে তৈরি করে গেছেন, আর সেইটাই ঐতিহ্য আমরা ধরে রেখেছি। তবে দিন দিন চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে মিষ্টির দোকানও। এখন নির্মল মিষ্টান্ন ভাণ্ডার ছাড়াও হোসেন মিষ্টান্ন ভাণ্ডার, জিকে সুইটস ও মিষ্টি বাড়ির চমচমও চাহিদা মেটাচ্ছে ক্রেতাদের। এই মিষ্টি যাচ্ছে কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। আমাদের দুধ আসার পর সেই দুধটা আমরা জাল করে সেটা আলাদা একটা ক্ষীর তৈরি করি আর ছানা তৈরি করি। এটা 100% দুধের মাওয়া। এই দুধের মাওয়ার জন্য এর সুস্বাদটা বেড়ে যায়। খাঁটি দুধের খাঁটি ছানার মিষ্টি তৈরি হয় এখানে। ক্রেতারা জানান, রাজবাড়িতে একসময় রাজার বাড়ি দেখতে দূর থেকে আসতেন দর্শনার্থীরা। পরে যাবার সময় সাথে করে নিয়ে যেতেন পছন্দের চমচম। এ থেকেই ছড়িয়ে পড়ে চমচমের স্বাদ। বাইরের যত লোকজনগুলো আমাদের রাজবাড়িতে ঢোকে, আমাদের রাজবাড়ি থেকে মিষ্টিগুলো কিনে নিয়ে যায় চমচমটা। আমাদের চমচমের একটাই বৈশিষ্ট্য, যে আপনি গালের মধ্যে দিয়ে যদি জিহ্বা দিয়ে ঠাসা দেন, চমচমটা খাইতে ইচ্ছে করবে। এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি ছাড়াও নিরাপদ খাদ্য প্রস্তুত করতে জেলায় নিয়মিত বাজার মনিটরিং করা হয়, জানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একেবারে খাদ্য তৈরি থেকে শুরু করে ভোক্তার খাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি চ্যানেল যাতে নিরাপদ এবং নিশ্চিত থাকে সেই ব্যাপারে তাদেরকে সজাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজবাড়ির এই সুস্বাদু চমচম বিক্রি হয় প্রতি কেজি 450 টাকায়। এছাড়াও এই জেলায় প্যারা সন্দেশ, কাটারি ভোগ, পাপড়ি সন্দেশ, হাফতি সন্দেশ সহ 72 ধরনের মিষ্টি পাওয়া যায়। মনিরা কাজুরি, 71।